30 টাকা বিরিয়ানির দোকানে। কাকা কেমন আছো? তো এখানে কি কি পাওয়া যায়? পাওয়া যায় বিরিয়ানি, আর কী করবো বলো, চিকেন বিরিয়ানি আছে, রাইস চিলি চিকেন আছে, আমাদের বাকি ভ্যারাইটি সব কিছুই আছে। আচ্ছা, চিকেন বিরিয়ানি আর রাইস চিলি চিকেন, রাইস চিলি চিকেন মানে ফ্রাইড রাইস, তাই তো? ফ্রাইড রাইস চিলি চিকেন। আচ্ছা, একটু ফ্রাইড রাইসটা দেখাবে? দেখো এদিকে দেখো। আচ্ছা, ফ্রাইড রাইস ওদিকে যেতে। এটা হচ্ছে ফ্রাইড রাইস। দাম কত আছে? 35 টাকা চিলি চিকেন, 30 টাকা চিলি চিকেন দিয়ে। এটা কি চিলি চিকেন? হ্যাঁ, চিলি চিকেন দিয়ে। আচ্ছা, ক পিস চিলি চিকেন যাবে? এক পিস। আচ্ছা, চিলি চিকেন আর তোমার ফ্রাইড রাইস থাকবে 35 টাকা, তাই আর তো? চিকেন কারি যেটা? চিকেন কারি আপনার বর্তমানে চিকেন কারি, চিকেন চাপ যেটা 25 টাকা, ওটা শনি রবিবার হয় না। আচ্ছা চিকেন কারির মধ্যে জানলে পাবেন। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা দাম কত? 15 টাকা পিস। 15 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বিরিয়ানি? আচ্ছা বিরিয়ানি, এটা বিরিয়ানি কত পিস? প্লেট কত? 35। 35। আচ্ছা আচ্ছা। এক শ্রেণীর লোকের মানে চিনতে দেখলে যে শ্রেণীর লোকের উপকার হয়েছে, ধরুন স্কুল কলেজে। আচ্ছা, প্রত্যেক প্লেটে ইয়ে যায়, তাই তো? হ্যাঁ, এটা খেলে দিই। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে কোয়ান্টিটি, এইটা 35 টাকা। 35 টাকা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এটা হচ্ছে তো এখানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দোকান? 11:30 থেকে বিরিয়ানির এই জায়গাটা খুব জোর হলে 7:30, 8টা। দোকান খোলা থাকে 10টা। না না, মানে বিরিয়ানি ফ্রাইড রাইস 7:30 থেকে 8টা। 7:30 থেকে 8টা। 8টা। এদিকে 11:30 থেকে সকাল 11:30 থেকে সন্ধ্যে 7:30 থেকে 8টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ওই টাইমে সব কিছু ফ্রাইড রাইস বিরিয়ানি সব কিছু পাওয়া যায়, তাই তো? একদিনও বন্ধ থাকে? না, রোজ খোলা? আচ্ছা, মানে রোজ পাওয়া যায়। আর এখানে দেখছি পার্সেলের সিস্টেমটা কি? পার্সেল সিস্টেম আপনার ওই যে আপনার 35 আসবে, আপনার এতে ফয়েলে আসবে। আচ্ছা, আর একটু ফাইলটা দেখাবে? কী হবে, ফাইলটা একটু দেখাবে। 35 আপনার এই ফয়েলে আসবে। বলে 35, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে 35 এর। পার্সেলের কোনো নেই, চার্জ নেই। আচ্ছা, পার্সেলের কোনো চার্জ নেই, তাই তো? আচ্ছা, বিরিয়ানিটা কি চাল ইউজ করো? বিরিয়ানির চাল, বিরিয়ানির চাল আপনি দেখবেন এটা বিরিয়ানির চাল কিনা। আচ্ছা বিরিয়ানির চাল কিনা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, না ভালো আছে, বিরিয়ানির চাল ভালো আছে। আচ্ছা, একটা চিকেনের পিস কতটা ওয়েট হবে বিরিয়ানিতে যেটা ইউজ হয়? 36 থেকে 37 গ্রাম। আচ্ছা, 36 থেকে 37 গ্রাম। আচ্ছা আচ্ছা। এটা বানাও কি তুমি? মানে আপনার অ্যামাউন্ট অনুযায়ী তো 35 আর এর থেকে বড় আসতে পারে না। হ্যাঁ, বানাও কি তুমি? না, লোক আছে, লোক আছে। সবই আছে, লোক আচ্ছা সব আচ্ছা চ্যানেল সিস্টেম আছে। আচ্ছা, বাড়ি থেকে বানিয়ে আনো, তাই তো? ভাই আমাদের সামনেই আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা 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 আচ্ছা, এখানে কি হোম ডেলিভারিও হয় নাকি? আচ্ছা, হোম ডেলিভারি কি সিস্টেম আছে, মানে কত? হোম ডেলিভারি আপনার মিনিমাম মানে কাছাকাছির মধ্যে হলে মিনিমাম 50 প্লেট। এবার আপনি যে এই অ্যামাউন্টে না, আপনার অ্যামাউন্ট যেরকম বাড়াবেন সেরকম রকম আপনার সব কিছু রেডেওয়ালা হবে। আচ্ছা 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 আচ্ছা। আপনি 50 টাকাও নিতে পারেন, 60 টাকাও নিতে পারেন, 80 টাকাও নিতে পারেন, 120 টাকাও নিতে পারেন, 200 টাকা প্লেটও নিতে পারেন। আচ্ছা, হোম ডেলিভারি এই সেটা সিস্টেম। আপনার 1200 কন্টেনারে হবে। আচ্ছা 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 আচ্ছা, যদি আপনাকে যদি কেউ মানে 35 টাকারই মানে এটা বিরিয়ানিটা যদি কেউ অর্ডার করে, তাহলে কত থেকে কত রুটের মধ্যে দিতে পারবে? কত থেকে কত রুটের মধ্যে আপনার রুট আপনি যেখানে বলবেন সেখানে ইয়ে করে দেবো। এবার কাছাকাছির মধ্যে হলে আপনার ডেলিভারি চার্জও লাগবে না। কত কিলোমিটার মধ্যে ডেলিভারি চার্জ নাও না? এখান থেকে আপনার কত কিলোমিটার বলি বলুন তো, আপনি ধরুন এখান থেকে কোন্নগর বা রিসরাবা, উত্তরপাড়া, ডেলিভারি চার্জ নেওয়া হয়? হ্যাঁ, এরকম মধ্যে। আচ্ছা, না আপনি যদি বলেন হাওড়া, তাহলে আপনার ডেলিভারি চার্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। লেবার আছে, লেবার পাঠিয়ে দিলাম, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আর অনেক এনজিও ফেনজিও আসে সব খাবার এর জন্য, তো আমরা দিই। আচ্ছা, আর এখানে এই সব আইটেম বিস্কিট টিস্কিট এগুলো সব তোমার? এগুলো সবই আমাদের মানে দোকানের, মানে বললাম আপনাকে তো ফার্স্ট স্টার্টিং এ আমাদের দোকান আছে, 3টে দোকান আছে। কতদিন থেকে এই স্টার্টিং করেছো এটা? কোনটা? এই দোকানটা? দোকান না বিরিয়ানি? বিরিয়ানি মানে বিরিয়ানিটা? বিরিয়ানিটা 2 বছর। 2 বছর। দোকান আমার ভেতরের দোকানটা হচ্ছে 32 বছরের দোকান। ওটা কি বিরিয়ানি না অন্য কিছু? 32 বছরের দোকান। বিরিয়ানি না অন্য কিছু? বললাম স্টার্টিং এ বিরিয়ানিটা আপনার যেটা ফেমাস যে এই জিনিসটা 2 বছর স্টার্টিং। এত কম দামে কিভাবে চিন্তা ভাবনাটা আসলো? 30 ছিল। হ্যাঁ, আচ্ছা 5 টাকা বেড়েছে। তো এত কম দামে হঠাৎ কি করে চিন্তা? মাথায় ঢুকলো, মানে পাশে একটা দোকান চালু করেছিল, করে চালাতে পারলো না। তো আমরা তখন দেখলাম যে আমার দাদা চিন্তা ভাবনা করেছে, চালানো মুশকিল আছে কিন্তু এখানে সেলের ওপর লাভ আছে। যেমন আমার ওদের দরকার 5 টাকার মধ্যে একটা লাভের পার্সেন্টেজ, আমি দেখছি আমার 2 টাকা এলেই যথেষ্ট। লেবার তো মাইনে একই দিতে হয়, স্যালারি তাদের একই আছে, আমার কাজের লোক রাখতে হয়।
চলো ভাই একটা সাইডে খুলে দাও না, ঠিক আছে বলতে বলতে দুটো প্রথমে ভেতরের দোকানে চালু করে দিলাম। ওই জন্য আপনাকে বললাম না ভেতরের দোকানে গেছেন কি জানি। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস, অনেকে বলে যে এত কম দামে কি চিকেন ইউজ হয়, তো সেক্ষেত্রে সেটা দেখুন মানুষ গুজব ছড়ায়। গুজব ছড়ায়, হুম, গুজব ছড়ানোটা তো কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা। সেটা যে যার ব্যক্তিগত না ব্যাপার, খেলে বুঝতে পারবে না না। খেলে বুঝতে পারবে না। না খেলে কিছু বুঝতে না। চলো আমাদেরকে এক চলো প্লেট আমাদের বিরিয়ানি এক লাগাও, প্লেট তবে দেখি বিরিয়ানি ready করো। ফাইনালি এখানে রাইস টেস্ট নেওয়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রাইসের কোয়ান্টিটি। কেমন লাগছে? ভালো আছে? 35 টাকা কেমন? 35 টাকা কেমন? ভালো ভাই, 35 টাকায় হুম। সত্যি বিরিয়ানিটা সত্যি করতে হবে। তো চলো আগে খাই, খেতে কথা হচ্ছে, ঠিক আছে? দোকানটা কোথায়? দোকানটা কোথায় মানে? কোন স্টেশনে? মানে এটা কোন শ্রীরামপুর স্টেশন, ক নম্বর শ্রীরামপুর প্ল্যাটফর্ম? স্টেশন? 4 নম্বর। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন 4 নম্বর প্ল্যাটফর্ম। চার আচ্ছা 4 নম্বর প্ল্যাটফর্মে, তাই তো?